আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা পাকা কলা দিয়ে ঝটপট নাস্তার রেসিপি। এই নাস্তাটি যে কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটি কলা নিয়ে নিয়েছি। কলাটি আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নেব, যাতে কলাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। কলাটিকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পাউডার মিল্ক, আর দিয়ে দিব মিষ্টির স্বাদ ঠিক রাখার জন্য 1 চিমটি পরিমাণে লবণ। এখন এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। কলাটার সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চিনির দানাগুলোকেও খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে। আমি একটি চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে কলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর ততক্ষণে চিনির দানাগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। কলা আর চিনিটা খুব সুন্দরভাবে ছ্যাট হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। কালো জিরা দিলে এই নাস্তাটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই কালো জিরাটাকেও এর সঙ্গে মিশিয়ে নিলাম, আর তারপর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে আটা। আমি এখানে আটাটা অল্প অল্প করে ব্যবহার করব। আমি প্রথমে হাফ বাটি আটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার রান্নার তেলটাকেও এর সঙ্গে একটু মিশিয়ে নেব, আর তারপর অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমার এখানে অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করতে মোট 2 বাটি পরিমাণে আটা লেগেছে। আমি এই ডোটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মথে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে আটা দিয়ে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। নাস্তাটি তৈরি করার জন্য আমার ডোটা রেডি। দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব বেশি শক্তও হয়নি, আবার যে একদম নরম তাও না। এবার ডোটা রেখে হাতে একটু তেল মেখে আমি হাত দিয়ে শেপ দিয়ে দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে রুটি বেলে তারপর এটাকে কেটেও যে কোনো শেপ দিতে পারেন। আমি আজকের এই নাস্তাটা বিস্কিটের মতো করে তৈরি করব। আমি এখানে বিস্কিটের মতো করে শেপ দিয়ে দিচ্ছি, আর কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কত ইজিলি নাস্তাটা তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা চাইলে এই নাস্তাগুলোকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। নাস্তার শেপ যাই হোক, টেস্ট কিন্তু একই থাকবে, আর এই টেস্টটা সত্যি খুব অসাধারণ। আমার সবগুলো নাস্তাই তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে গরম তেলে এক এক করে ভেজে নেব। এগুলোকে ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসার পর চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। চুলার আঁচটা লোতে করে দিয়ে এই নাস্তাগুলো ভাজলে দেখা যাবে এই নাস্তাগুলোর ভিতর বাহির দুটোটাই খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলোকে ভাজতে গেলে উপরের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর ভিতরের অংশটা একদমই কাঁচাই থেকে যাবে। এই নাস্তাগুলোর একটি সাইড হালকা হয়ে আসার পরেই আমি উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটিও সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। একটি সাইড পুরোপুরি কালার করে ভাজবো না, একটু হয়ে আসার পরে উল্টিয়ে দেবো, তাহলে দেখা যাবে দুনো সাইডের কালারের ব্যালেন্সটা ঠিক থাকবে। এতে নাস্তাগুলো খেতেও যেমন টেস্টি হবে, দেখতেও খুবই সুন্দর হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে আমি এই নাস্তাগুলোকে তৈরি করে নেব। আপনারা ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এভাবে ঝটপট নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এটা বিকালে চায়ের সঙ্গেও গরম গরম পরিবেশন করতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও এটা প্যাক করে দিতে পারেন। এটা পেয়ে ছোটো বড়ো সকলেই খুব খুশি হবে। এই নাস্তাটা খেতে যেমন টেস্টি, এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। আমি কিছুক্ষণ পরপর এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। নাস্তাগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে, আর ভিতরের ছাইটা ততক্ষণে হয়ে এসেছে। নাস্তাগুলোকে আমি আরও একটু মুচমুচে করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও অল করে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। এই নাস্তাগুলোকে একদম মুচমুচে করে খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। এবার একটি স্ট্রেনারের সাহায্যে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এগুলোকে তুলে নিয়ে আমি দ্বিতীয় বেসে বাকি যে নাস্তাগুলো রয়ে গিয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই কলা দিয়ে ঝটপট নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটা সত্যিই ঠিক কতটা টেস্টি। আশা করি মন্দ লাগবে না, এটা সবারই মন কেড়ে নেবে। আমি দ্বিতীয় বেসের সবগুলো নাস্তা এক এক করে দিয়ে দিচ্ছি।
যে কটা ছিল সবগুলোই এখন আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও মাশাআল্লাহ ততটাই টেস্টি হবে। দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো আমার হয়ে এসেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়। এই নাস্তাগুলো ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।